Hello everyone. Today we discuss about UV spectroscopy. UV spectroscopy. So what is UV spectroscopy? Firstly, we know E equal to H nu equal to Hc by lambda. So E in directly inversible 1 by lambda. ওকে, তাহলে ইটা বাড়লে ল্যামডা কমবে, দুটোর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক ই ভ্যারিসাস 1 by lambda. ওকে, then we discuss some compare the compound about wavelength and color. Firstly we discuss wavelength. Wavelength means lambda. Okay, firstly we take three compound. Okay, one, two, and three. This is isolated, and this is conjugated, and this is conjugated. Okay, so 2 number এবং 1 number কম্পাউন্ডে রেজোনেন্স হচ্ছে। তার রেজোনেন্স হচ্ছে মানে কি, এই বন্ডটা এখানে, এটা এখানে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে, এটা এখানে যাচ্ছে, তাহলে 3 নাম্বার বন্ডে সেখানে হচ্ছে রেজোনেন্সটা হচ্ছে না। তাহলে 1 আর 2 এর মধ্যে রেজোনেন্স অর্থাৎ কনজুগেটেড অর্থাৎ পসিবল, তাহলে যেটা যত রেজোনেন্সটা হবে সে তত পসিবল হবে। তাহলে এটাতে রেজোনেন্স হচ্ছে না, এটাতে রেজোনেন্স হচ্ছে, এটায় রেজোনেন্স হচ্ছে। তো এটাতে রেজোনেন্সটা যে নাম্বারটা মোর নাম্বার হচ্ছে, তার জন্য মোর হওয়ার জন্য এটা স্টেবিলিটি বেশি। তাহলে কার স্টেবিলিটি সবচেয়ে বেশি হচ্ছে 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3। তাহলে স্টেবিলিটির অর্ডারটা কী হলো, 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3। ওকে, ওকে। সো স্টেবিলিটির সাথে এনার্জিটার কেমনভাবে রিলেশন? স্টেবিলিটির সাথে এনার্জি, কোনো একটা কম্পাউন্ডের যত বেশি স্টেবিলিটি হবে তার এনার্জি তত কম হবে। অর্থাৎ স্টেবিলিটি ওয়ান বাই এনার্জি। তাহলে স্টেবিলিটি বাড়লে এনার্জি কমবে, এটা হচ্ছে একটা যে রুলটা, স্টেবিলিটি বাড়লে এনার্জি কমবে। তো কি করে কমছে, কি করে কি হচ্ছে সেটা আমরা এরপর দেখব। তো আমরা যে 3টে কম্পাউন্ড নিয়েছিলাম, 3টে কম্পাউন্ড কী কী নিয়েছিলাম, একটা আইসোলেটেড, আরেকটা হচ্ছে আর দুটো নিয়েছিলাম যেটা কনজুগেটেড। ওকে, আর এদিকে আমরা এনার্জির প্রডাক্টটা আঁকছি, এদিকে আমরা এনার্জি দিচ্ছি, এরপর আমরা হোমোলুমো দিচ্ছি। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5 স্টার, এটা হোমো, অ্যান্ড দিস ইজ লুমো। এটা কটা পাই ইলেকট্রন আছে, দুটো পাই ইলেকট্রন আছে, মানে যেটা হোমোতে বসবে, 2 পাই ইলেকট্রন। এটা বন্ডিং, এটা হচ্ছে লুমোটা অ্যান্টি বন্ডিং। ওকে, এখানে কটা পাই ইলেকট্রন আছে, 4টে পাই ইলেকট্রন আছে। তাহলে কটা বন্ডিং হবে, 2 বন্ডিং, 2 অ্যান্টি বন্ডিং। পাই 1, পাই 2, অ্যান্ড পাই 3, অ্যান্ড পাই 4 স্টার। তাহলে এখানে কটা আছে, 1, 2, অ্যান্ড 3, 4। এগুলো বন্ডিং অ্যান্ড এগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং। ঠিক আছে, এরপর আমরা এটার ক্ষেত্রে আসছি, এটা কটা পাই ইলেকট্রন আছে, এটা 6টা পাই ইলেকট্রন আছে।
তাহলে কটা বন্ডিং হবে? তিনটে, পাই 1, পাই 2, পাই 3 অ্যান্ড পাই 4 স্টার, পাই 5 স্টার, পাই 5 স্টার, পাই 1, পাই 2, পাই 3, পাই 4 স্টার, পাই 5 স্টার অ্যান্ড পাই 6 স্টার। ওকে, তাহলে ইলেকট্রনগুলো যদি বোঝায় 1, 2, 3, 4 অ্যান্ড 5, 6, এটা হোমো, এটা লুমো। এখানে যে এনার্জির যে ডিস্টেন্সটা এইটা, এখানে হোমোলুমোর যে ডিস্টেন্সটা এটা, আর এখানে যে ডিস্টেন্সটা এইটা। সো এইটার ক্ষেত্রে আর এইটার ক্ষেত্রে, তিনটে ক্ষেত্রে যত আমি এইদিকে যাচ্ছি তত কি হচ্ছে যে এই হোমোলুমোর যে ডিস্টেন্সটা, সেই হোমোলুমোর যে গ্যাপটা আস্তে আস্তে কি হচ্ছে না, কমে যাচ্ছে, গ্যাপটা আস্তে আস্তে ডিক্রিজ করছে। তাহলে ইলেকট্রনটা এখান থেকে এখানে যেতে আর এখানে ইলেকট্রনটা এখান থেকে এখানে যেতে নিশ্চয়ই কম সময় লাগবে। এখানে ইলেকট্রনটা হোমো থেকে লুমোতে যেতে নিশ্চয়ই কম সময় লাগবে, যেখানে এখান থেকে ইলেকট্রনটা হোমো থেকে লুমোতে যেতে বেশি টাইম লাগবে। অর্থাৎ যত আমি এইদিকে যাচ্ছি তত ওই গ্যাপটা ডিক্রিজ হচ্ছে। ওকে, তাহলে কি যত হোমো আর লুমোর যে গ্যাপটা যত এইদিকে আমি যাচ্ছিলাম এই তিনটে কম্পাউন্ডের ক্ষেত্রে গ্যাপটা যদি কমে যাচ্ছে, গ্যাপ যদি কমে, ইলেকট্রন সহজে জাম্প করতে পারছে। তাহলে ইলেকট্রনটা সহজে জাম্প করতে পারছে হোমো থেকে লুমোতে জাম্প করতে পারলেই এর থেকে বোঝা যাচ্ছে যে কনজুগেশনটা যত বাড়ছে, কনজুগেশন যদি ইনক্রিজ করে, এনার্জিটা ডিক্রিজ করবে। যে তিনটে আমি কম্পাউন্ড নিয়েছিলাম, এক নাম্বারটার ক্ষেত্রে ছিল আইসোলেটেড, 2 নাম্বারটার ক্ষেত্রে দুটো রেজোনেন্স যত হচ্ছিল, 3 নাম্বারের ক্ষেত্রে তার থেকে বেশি কনজুগেশন হচ্ছিল। তার জন্য কনজুগেশন বাড়ছে, এনার্জি তত কমছে। কনজুগেশন বাড়লে এনার্জি কমছে, আর এনার্জি কমলে কি হবে? এনার্জি কমলে ল্যামডা বাড়বে, এনার্জি কমে গেলে ল্যামডাটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হলো যে কনজুগেশন যত বেশি হবে তত বেশি প্রোডাক্টটা স্টেবল হবে। স্টেবল হলে কি হবে? এনার্জি কমে যাবে, ডিক্রিজ হবে, তত ল্যামডাটা বেশি হবে, তত ল্যামডা ইনক্রিজ হবে। ঠিক আছে, কনজুগেশন বাড়লে স্টেবল বাড়বে, স্টেবল বাড়লে এনার্জি কমলে ল্যামডাটা অর্থাৎ ওয়েভ লেন্থটা ইনক্রিজ হচ্ছে। আমরা এরপর কিছু এক্সাম্পল দিয়ে এই ওয়েভ লেন্থটা কম্পেয়ার করব। আমরা প্রথমে যে এক্সাম্পলটা নিচ্ছি, এক নাম্বার কম্পাউন্ড এটা, দ্বিতীয় যে এক্সাম্পলটা নিচ্ছি CH3। ওকে, তো এখানে যে লোন পেয়ার দুটো আছে, এখানে এটা আসছে আর এই বন্ডটা এখানে আসছে, এটা এখানে চলে যাচ্ছে। তাহলে NO2টা যেখানে আছে এখানে তাহলে কি NO2টা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে NO2টা
জন্য কিন্তু এখানে রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্স হলে এটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে এখানে যেহেতু এই NO2 ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কিন্তু CH3টা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নয়, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নয়। তার জন্য এখানে কি কনজুগেশন হচ্ছে, কনজুগেশনের ফলে বেশি স্টেবল হচ্ছে। বেশি স্টেবল হওয়ার জন্য কি হচ্ছে, এনার্জিটা বেশি স্টেবল হলে কি হবে, এনার্জিটা কমে যাচ্ছে আর ল্যামডাটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা এই λ1টা বেশি গ্রেটার দেন λ2, λ1 বেশি গ্রেটার দেন λ2। আমরা এরপর পরের এক্সাম্পলটাই যাচ্ছি। এখানে নিচ্ছে এটা ডবল বন্ড ও, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, তাহলে কি এই বন্ডটা এখানে গেল, এই বন্ডটা এখানে গেল, তাহলে কি এটা কনজুগেশন হলো? তাহলে এটা কি কনজুগেশন হবে? এই বন্ডটা অনেকটা দূরে আছে, দূরে থাকার জন্য এখানে কনজুগেশনটা হতে পারছে না। তাহলে কনজুগেশন বেশি হচ্ছে মানে কি, এটা স্টেবিলিটি বেশি হয়ে যাচ্ছে, স্টেবিলিটিটা ইনক্রিজ করছে মানেই এনার্জিটা কমে যাচ্ছে, মানে ওয়েভ লেন্থটা বেড়ে যাচ্ছে, মানে λ1 গ্রেটার দেন λ2। আন্ডারস্ট্যান্ড? আমরা আরও এক্সাম্পল নিয়ে দেখব যাতে আমাদের পুরো এই ওয়েভ লেন্থের যে ব্যাপারটা সেই ডাউটগুলো সব যাতে ক্লিয়ার হয়ে যায়। ওকে, এরপর আমি নিচ্ছি NO2 এখানে NH2 মানে NO2 মানে NH2। তো কি এখানে কনজুগেশন করতে পারছে, কনজুগেশন করলে কি হয়, বারবার যেটা বলছি, কনজুগেশন করলে কি হয়, স্টেবিলিটি বাড়ে, স্টেবিলিটি বাড়লেই এনার্জি কমে, মনে হচ্ছে যে ওয়েভলেন্থ বেড়ে যাচ্ছে, ওয়েভলেন্থ বেড়ে গেল। এরপরে আমরা একটা ডিফারেন্ট একটা লজিক নিয়ে একটা এক্সাম্পল দেখে নেব। ইয়ার ওকে, এটা আমি কি দিয়েছি, অর্থো পজিশনে, এটা মেটা পজিশনে অ্যান্ড এটা পেরা পজিশনে। এমনিতে আমরা কি জানি যে ফেনলটা অর্থো পেরা গ্রুপ, ফেনলটা অর্থো পেরা গ্রুপ, ঠিক আছে। এই তিনটের মধ্যে কোনটার ওয়েভলেন্থ বেশি হবে, কোনটার ওয়েভলেন্থটা বেশি হবে, একটু ভেবেচিন্তে বলো কোনটার ওয়েভলেন্থটা বেশি হবে। তাহলে আমরা এতক্ষণ কি দিয়ে দেখছিলাম, রেজোনেন্স বা কনজুগেশন, ওকে। কিন্তু এখানে রেজোনেন্স বা কনজুগেশন কোনোটাই হচ্ছে না, এখানে হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। কি হচ্ছে, মাইনাস আই এফেক্ট, ওকে। তাহলে এখানে হচ্ছে মাইনাস আই এফেক্ট হচ্ছে। তাহলে মাইনাস আই এফেক্টটা আমি যদি লিখি 1 2 3, কার বেশি হচ্ছে মাইনাস আই এফেক্টটা, মাইনাস আই এফেক্ট সবচেয়ে বেশি হচ্ছে 3-এর। এমনিতেই বললাম যে ফেনলটা অর্থো পেরা গ্রুপ, ফেনল কি
অর্থোপেরা গ্রুপ, ফেনলটা তাহলে কি অর্থোপেরা গ্রুপ। ঠিক আছে, তাহলে এখানে তিনেরটা হয়ে গেল। তিনেরটা কি, তিনেরটার যে মোর স্টেবল, ওকে, তার তিনেরটা হচ্ছে মোর স্টেবল। তারপরে কোনটা হবে, তাহলে তো এক নাম্বারটা হওয়ার কথা, কিন্তু এক নাম্বারটা হচ্ছে না। এক নাম্বারটা হচ্ছে না কারণ এখানে স্টেরিক এফেক্ট চলে আসে। স্টেরিক এফেক্ট চলে আসার জন্য এক নাম্বারটা হচ্ছে না। কিন্তু এই 2 নম্বরের যে ডিস্ট্যান্সটা, সেই ডিস্ট্যান্সটা একটু বেশি অর্থর থেকে মেটা পজিশনে, তার জন্য 3 > 2 > 1। ঠিক আছে, এই ওয়াইজ স্টেবল, তাহলে এই ওয়াইজে ওয়েভ লেন্থের সিরিজটা হবে, এই ওয়াইজে ওয়েভ লেন্থের সিরিজটা হবে। ওকে, ওকে, এরপর এই ওয়াইসি ওয়েভ লেন্থের সিরিজটা হলো। এরপর আমরা অনেকটা ওয়েভ লেন্থ নিয়ে দেখলাম, এরপর আমরা কালার নিয়ে দেখব। কালার, যে কোন কম্পাউন্ডের কালার বেশি, আমরা কালার নিয়ে একটু আলোচনা করব, যে কোন কম্পাউন্ডের কালার বেশি, কোন কম্পাউন্ডগুলোর মধ্যে আমরা কম্পেয়ার করব। তাহলে আগেরটা যেমন ওয়েভ লেন্থটা হলো স্টেবিলিটি ওয়াইজ বা কনজুগেশন ওয়াইজ, এখানেও তেমনই এই কনজুগেশন বা রেজোনেন্স, কনজুগেশনটা এই কালারের সাথে সমানুপাতিক। কনজুগেশনটা কালারের সাথে সমানুপাতি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি একটা সহজে একটা কম্পেয়ার, দুটো কম্পাউন্ড নিচ্ছি, সেই দুটো কম্পাউন্ডের মধ্যে কম্পেয়ার করো। এখানে OH NO2 আছে, আর এখানে আছে OH আর আছে CH3। ওকে, আমি NO2টা আগেই কি বলেছি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার জন্য এখানে কি হবে, এখানে কনজুগেশন হবে। কনজুগেশন হলে এনার্জি কি হচ্ছে, কনজুগেশন হলে স্টেবিলিটি বাড়ছে, মানে এনার্জি কমছে, মানে ওয়েভ লেন্থ বাড়ছে। আর কনজুগেশন হলে কি বাড়ে, কালারটাও বাড়ে, কালারও ইনক্রিজ করে যায়। তাহলে এটার ওয়েভ লেন্থও বেশি এবং কালারটাও বেশি, তা দুটোই ইনক্রিজ করে গেল। ঠিক আছে, এরপর আমরা দেখব যে এই কালারের এই টপিকটা কোথা থেকে আসছে, কালারটা আমরা কিভাবে, কোনো একটা কম্পাউন্ডের কালার আমরা কিভাবে পাচ্ছি সেটা আমরা এরপর দেখব। কোনো একটা কম্পাউন্ডের কালার আমরা কিভাবে পাচ্ছি। তো আমরা যে কম্পাউন্ডটা একটা নিয়েছিলাম, এটা কটা পাই ইলেকট্রন আছে, 6টা পাই ইলেকট্রন আছে, মানে π1 π2 π3 অ্যান্ড π4 স্টার π5 স্টার π6 স্টার, π1 π2 π3 অ্যান্ড π4 স্টার π5 স্টার অ্যান্ড π6 স্টার। ওকে, তাহলে আমরা 6টা ইলেকট্রন পুট করি, 1 2 3 4 5 6। ওকে, তাহলে এই যে ইলেকট্রনটা সবসময় কি, এইগুলো হোমো, এগুলো হচ্ছে লুমো, মানে এগুলো হচ্ছে নন বন্ডিং, এগুলো হচ্ছে বন্ডিং। ইলেকট্রনটা কি এখান থেকে এখানে যাবে, মানে এক্সাইটেড স্টেটে যাবে, মানে দ্যাট কালার নাথিং বাট এ ট্রানজিশন, কালারটা যেটা নাথিং বাট এ ট্রানজিশন। ইলেকট্রনটা এখান থেকে এখানে যাচ্ছে, মানে কি হোমো থেকে লুমোতে যাচ্ছে এক্সাইটেড স্টেটে। তাহলে এরপর যখন এই রেডিয়েশনটা এমিট করছে, মানে রেডিয়েশনটা এনার্জিটা ছেড়ে দিচ্ছে, এটা এনার্জি পেলে তবে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, তখন এটা ট্রানজিশন একটা স্টেটে যাচ্ছে। তাহলে কি, যখন আমি রেডিয়েশনটা এমিট করছে, যখন এনার্জি ছেড়ে দিচ্ছে, রেডিয়েশনটা এমিট করছে, তখনই কালারটা বেরোচ্ছে, তখনই কালার এমিট হচ্ছে। রেডিয়েশন এমিটের সময়টা কালার এমিট করছে। এইভাবে কোনো একটা কম্পাউন্ডে কালার পাওয়া যায়, মানে সেটাকে ট্রানজিশন স্টেটে যেতে হবে, তারপর রেডিয়েশনটা এমিট করতে হবে, তবে কালারটা আমরা সেই কম্পাউন্ডের বুঝতে পারবো। ক্লিয়ার?
তো আমরা এরপর এই কালার নিয়ে কতগুলো কম্পাউন্ডের মধ্যে আমরা ডিসকাস করব। ওকে, আমি যেগুলো আগেই দিয়েছি তেমনই একটা দিচ্ছি, যেটা আমি ওয়েভলেন্থের ক্ষেত্রে একবার দিয়েছিলাম, বা এটা হয়তো দিইনি। ডবল বন্ড ও অ্যান্ড এইটা ডবল বন্ড ও বন্ড এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে এই দুটোর মধ্যে কি হবে, একটু ভেবে বলো। যে দুটোতেই কিন্তু রেজোনেন্স পসিবল, তাহলে কোনটাই হবে? এই বনটা এখানটায় যাবে, এই বনটা এখানটায় যাবে, এটা এখানটায় দিকে যেতে পারে, বা এটা এখানে। তাহলে কি এখানে হচ্ছে মোর রেজোনেন্স হচ্ছে, এটাতেও কিন্তু রেজোনেন্স হচ্ছে, এই বনটা এখানটায়, এটা এখানটায় যাচ্ছে, এখানেও কিন্তু রেজোনেন্স হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে মোর রেজোনেন্সের জন্য। তাহলে কি রেজোনেন্স যত বেশি হবে তার তত কালারটা তত বেশি হবে। তাহলে কি এটা হয়ে গেল লেস কালার, আর এটা হচ্ছে মোর কালার। ওকে, এটা লেস কালার চলে এলো, এটা হচ্ছে মোর কালার চলে এলো। তাহলে কি এইটা বেশি হচ্ছে, এটার কালার বেশি হচ্ছে। ওকে, আন্ডারস্ট্যান্ড? এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ, যেটা একদম ফাইনাল অ্যাডভান্সড লেভেলের একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করব। যেটা নিচ্ছি, একদিকে আমি নিচ্ছি অ্যাজোলিন, আর একদিকে আমি নিচ্ছি ন্যাপথলিন। এটা আমি গুরুত্বপূর্ণ বা অ্যাডভান্সড লেভেলের কেন বলছি, যে এটাতেও 12টা কার্বন আছে, এটাতেও 12টা কার্বন আছে। ঠিক আছে, এটাতেও 12টা কার্বন, এটাতেও 12টা কার্বন আছে। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে আমরা কালার, হুইচ কম্পাউন্ড মোর কালার। ওকে, তো আমরা কোনটার বেশি কালার আমরা কি করে বুঝবো, সেটা একটা হচ্ছে ফ্যাক্টর। তো কোনটার কালারের পর বেশি বুঝবো, দুটোরই রেজোনেন্স পসিবল অ্যান্ড দুটো কম্পাউন্ডই অ্যারোমেটিক, মোর স্টেবল, তাহলে কোনটার বেশি কালারফুল হবে। এখানে যে টপিকটা আসছে, এটাতেও 6টা কার্বন থাকে, এটাতেও 6টা কার্বন, কিন্তু এইটার ক্ষেত্রে এটাই 7টা কার্বন থাকে, এটাই 5টা কার্বন থাকে। ওকে, এইটাই 7টা, এইটাই 5টা। তাহলে কি এইটাতে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি কিন্তু আছে, কিন্তু এইটাতে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল নিউট্রালিটি হয়, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি কিন্তু এটাই নেই, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি না থাকার জন্য কি করবে, এইটা সব সময় চাইবে যে চার্জটা, এটার মধ্যে যে চার্জটা আছে সেই চার্জটা সেপারেশন করতে চাইবে। তাহলে কি এইটার চার্জটা সেপারেশন করতে চাইবে। আমি আরেকবার লিখে দিচ্ছি, এটা 12টা কার্বন, যেটা সেম কার্বন, চার্জ কি করতে চাইবে, চার্জটা সেপারেশন করতে চাইবে নিজেদের মধ্যে। তাহলে কি এটা ইলেকট্রন নিউট্রালিটি নেই বলে চার্জ সেপারেশন করতে চাইবে, কিন্তু এটা ইলেকট্রিক্যাল নিউট্রালিটি আছে 6, কিন্তু এখানে সেটা আছে 7-5। যখন এটা চার্জ সেপারেশন করতে চাইবে নিজেদের মধ্যে, চার্জ সেপারেশন, তখন এই ছোট রিংটা হতে চাইবে মাইনাস, এটা হতে চাইবে প্লাস। তাহলে এটাই এমনিতেই কটা
কটা পাই ইলেকট্রন আছে? 1 2 3 4, চারটে। কিন্তু এটা মাইনাস এলে হচ্ছে 6টা। তখন যখনই 6টা হয়ে যাবে তখন এটা অ্যারোমেটিক হয়ে যাবে, আবার এটার ক্ষেত্রেও ইলেকট্রন দিয়ে দেবে। তাহলে কি সবসময় এই দুটোর মধ্যে চার্জটা সেপারেশন হতে চাচ্ছে। চার্জটা যত সেপারেশন হতে থাকছে তাহলে চার্জ সেপারেশন হওয়ার জন্য কিন্তু এই দুটোই অ্যারোমেটিক হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোনো চার্জ সেপারেশন হচ্ছে না, কারণ দুটোতেই 6টা করে কার্বন আছে, কোনো চার্জ সেপারেশন হচ্ছে না। তার জন্য কিন্তু এটা কিন্তু যে মোর স্টেবল হয়ে যাওয়ার জন্য এনার্জিটা কম হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এনার্জি কম হয়ে যাওয়ার জন্য এটার কিন্তু যে ওয়েভ লেন্থ কিন্তু এটার বেশি, λ1 গ্রেটার দেন λ2। এরপরে আমরা আসছি যে কালারটা নিয়ে। ওকে, যদি আমরা আসি যে কালারটা নিয়ে যদি আমরা সিম্পল ওয়েতে ভাবি, এটা আমরা দেখলাম ইলেকট্রিক্যাল নিউট্রালিটি থেকে চার্জ সেপারেশন হলো, চার্জ সেপারেশন হয়ে দুটোই অ্যারোমেটিক স্ট্রাকচার গঠন করতে চাইলো, ওটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে, ওটার তো এমনিতেই চার্জ সেপারেশন আছে ন্যাপথলিনের। তো আমরা নিশ্চয়ই ছোটোবেলায় ন্যাপথলিন নিয়ে খেলা করছি। তো ন্যাপথলিন যেটা হয়, ন্যাপথলিন আর যেটা আছে অ্যাজোলিন। ওকে, ন্যাপথলিন যেটা আছে, তো আমি এই সাইডে ন্যাপথলিনটা লিখছি যাতে একটু সুবিধা হয় বোঝার। সাইডে কিছু ন্যাপথলিন আর এই সাইডে কি ছিল, অ্যাজোলিন। তাহলে ন্যাপথলিনের কালারটা কি হয়? ন্যাপথলিনের কালার কি হয়? সবসময় হোয়াইট হয়, যেটা ছোট ছোট থাকে আমাদের সুমিষ্ট গন্ধযুক্ত হোয়াইট। সুমিষ্ট গন্ধযুক্ত কেন? কারণ এটা অ্যারোমেটিক, কিন্তু কালারলেস হোয়াইট হচ্ছে। আর এইটা কালার সবসময় হচ্ছে ডিপ ব্লু। এরপর মনেতে একটা কোশ্চেন আসতে পারে, হোয়াই দিস ইজ কালারলেস অ্যান্ড ন্যাপথলিনটা কেন হোয়াইট হচ্ছে? ঠিক আছে, ন্যাপথলিনটা তো চার্জ সেপারেশন কি হয়? ন্যাপথলিনের কি চার্জ সেপারেশন হয়? ইয়েস অর নো? ন্যাপথলিনের নিশ্চয়ই চার্জ সেপারেশন হয় না, কারণ ওখানে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি আছে। ইলেকট্রিক্যাল নিউট্রালিটি হচ্ছে বলে চার্জ সেপারেশন হয় না। চার্জ সেপারেশন হয় না বলে যে হোমো থেকে যে লুমোতে ইলেকট্রনটা যায় না, মানে এক্সাইটেড স্টেটে যায় না, তাহলে আর ট্রানজিশন, মানে এক্সাইটেড স্টেটে না গেলে আর কীভাবে রেডিয়েশনটা এমিট করবে? মানে এই দুটোই ইম্পসিবল। তার জন্য যেহেতু এটা এক্সাইটেড স্টেটে যায় না, কোনো রেডিয়েশনও এমিট করে না, তার জন্য এটা কালারলেস হয়। আন্ডারস্ট্যান্ড? আর হয়তো একটা দুটো উদাহরণ দিয়ে আমি এই লেকচারটা সারা করব। এর মধ্যে আমরা স্পেসিফিকলি বলেছি একটা কালারলেস, আর আমরা বলেছি যে ওয়েভ লেন্থের ব্যাপারটা। ওকে, তো আমি আরেকটা শেষ উদাহরণ দিচ্ছি, যেটা আমি এই কম্পাউন্ডটা নিয়েছি, এই দুটো 1 আর 2 কম্পাউন্ডটা নিয়েছি। তো আমি এখানে কি হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন নিয়ে দেখছি। তাহলে একেরটার ক্ষেত্রে কতগুলো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে? 3টে। এটার ক্ষেত্রে কটা আছে? দুটো। তাহলে কোনটা বেশি স্টেবল? 3 বেশি স্টেবল হলে তাহলে কার ওয়েভলেন্থ বেশি হবে? প্লিজ থিঙ্ক অ্যাবাউট দিস। তাহলে 3টা যদি 3টে হয় তাহলে এটা বেশি স্টেবল হচ্ছে, মানে এনার্জি কমে যাচ্ছে, মানে λ1 বেশি গ্রেটার দেন λ2। দিস ইজ ক্লিয়ার? ইয়েস অর নো? তাহলে আমরা পুরো বেসিক জিনিসটা যেটা দেখতে পেলাম, যে ওয়েভ লেন্থের ক্ষেত্রে
ওয়েভলেন্থের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে রেজোনেন্স বা কনজুগেশন দিয়ে দেখছি। কনজুগেশন যত বেশি হচ্ছে, কনজুগেশন যত বেশি হবে স্টেবল তত হবে, স্টেবিলিটি বেড়ে যাবে। স্টেবিলিটি বেড়ে গেলে এনার্জি কমে যাচ্ছে, স্টেবিলিটি বেড়ে গেলে এনার্জি কমে যাচ্ছে, এনার্জি কমে গেলে ওয়েভলেন্থ বেড়ে যাচ্ছে, ওয়েভলেন্থ বেড়ে যাচ্ছে। আর কালারের ক্ষেত্রে দেখছি যত কনজুগেশন বাড়বে কালার তত ইনক্রিজ করবে, কালার তত ইনক্রিজ করবে, মানে কনজুগেশন যত বাড়বে কালার তত ইনক্রিজ করবে। কনজুগেশন এই যে ইনক্রিজের সাইন তত কালারের সাইন। এটা হচ্ছে শর্ট স্টোরি অফ দিস ভিডিও। Okay, thank you guys, love you guys, please subscribe and support my channel and please like, comment and share this video.